আমি বুঝি না আত্মীয়র ভিতরে কেন এত ভেজাল থাকে। আমার বাসায় আমার মেজো খালার আসার কথা ছিল কিন্তু আসে নাই, কেন আসে নাই সেটা একটু পরে শেয়ার করছি। পিৎজা, স্যান্ডউইচ এগুলো ইফতারের আয়োজন ছিল, তার সাথে এগুলোর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওগুলা 26 তারিখের রাতের বেলা সবাই আসার কথা শুনে আমি সমস্ত কিছু কেটে কুটে কাজ এগিয়ে রেখে দিয়েছিলাম। অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি দুই ধরনের ভাবে, একটা হচ্ছে বিরিয়ানির জন্য আর একটা কুচি কুচি করে রেখে দিয়েছি স্যান্ডউইচ পিৎজার পুর বানাবো সেটার জন্য। তারপর বটবড়ি, গাজর এগুলো কুচি কুচি করে রেখে দিয়েছি। তারপর চলে আসলাম পিৎজার জন্য ডো বানাতে। বিশ্বাস করেন, যদি জানতাম তারা কেউ আসবে না তাহলে হয়তো এত কিছু করতাম না, হয়তো তেমন কোনো কিছুই করি নাই। এই দুইটা জিনিস বানিয়েছি তাই হাঁপিয়ে গেছি, কারণ রোজা রেখে এত ধকল আমার আসলে সয় নাই। আমার শরীরটা এমনিতেই একটু খারাপ যাচ্ছে, সেটার জন্য আমি ভিডিওটা 4 দিন পরে এডিট করতেছি। এটা 26 তারিখের রাতের ভিডিও, আর হচ্ছে আমি এডিট করে আপনাদের সাথে এপ্রিল মাসের আজকে 1 তারিখ, আজকে ঈদের দ্বিতীয় দিন, আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। এখানে আমি পিৎজার ডো এর জন্য সমস্ত কিছু নিয়ে নিচ্ছি প্রথমে ময়দা, বেকিং পাউডার, চিনি, স্বাদ মতন লবণ, গুঁড়া দুধ, একটা মুরগির ডিম। তারপর মনে হচ্ছিল এখানে গুঁড়া দুধ আরেকটু দেওয়ার প্রয়োজন ছিল। যাই হোক, এখানে আমি আমার মতন করে ডোটা বানাবো। আমি এখানে মেপে মেপে দিয়েছি, কিন্তু আপনাদেরকে এখন আর বলতেছি না, কারণ ভিডিওর যে আমি এডিট করতেছি, আমার এডিট করতে একদম আলসামো লাগতেছে। জানি না কেন এরকম লাগতেছে, হয়তো তারা আসে নাই সেটার জন্য। কিন্তু না, মন খারাপ এখন করি না, কারণ এটা আমার বোঝার উচিত ছিল যে তারা দাওয়াতের মানুষ না, তারা দাওয়াত নিয়ে দাওয়াত রক্ষা করার মানুষ একদমই না, সেটা আমার আগেই বোঝার উচিত ছিল। হয়তো আজকের এই ভিডিওটা না আমার অনেক সুন্দর সুন্দর কথা থাকতো, তারপর তারা ঘুরতে এসেছে তাদেরকে নিয়েও আমি ভিডিও করতাম, সেগুলো আর হয় নাই। ভিডিওটা একদম এলোমেলো হয়ে গেছে, কি রেখে কি বলবো না বলবো আমি কিছুই বুঝতে পারতেছি না। সেটা নিয়েও আমার কোনো মন খারাপ অভিযোগ কোনো কিছুই না। আসলে কি মানুষ চিনতে আমরা বা আমি আসলে ভুল করি, কার মনে কি আছে এটা বুঝা আসলে বড় দায়। আল্লাহ ছাড়া, সে ছাড়া কোনো কিছুই জানে না। যাই হোক, 26 তারিখের রাতের বেলায় এই সমস্ত কিছু কাজ করে রেখে দিয়েছিলাম। আমার আম্মু মুরগিটা ভালো মতন কেটে দিয়েছে আমাকে, আর মুরগির যে বুকের অংশ, যে মাংসটা, সেটা আমি নিয়েছি। মুরগির মাংসটা আমি যা যা ময় মশলা দিয়ে মাখানোর দরকার ছিল সবগুলো ময় মশলা মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু স্যান্ডউইচ রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর তারপরও আমি ভিডিও দিচ্ছি কিন্তু মুখে আর বলি নাই। এই তো সবকিছু আমি সবজি, তারপরে হচ্ছে মাংস যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে যেটা রাখার দরকার ছিল আর নর্মাল ফ্রিজে যেটা রাখার দরকার ছিল সবটাই রেখেছি। এটা হচ্ছে তারপরের দিন সকালে 27 তারিখের দিন। তারপর চলো 4টা ডিমের মায়োনেজ বানাবো সেটা শেয়ার করি। প্রথমে আমি 3টা ডিম নিয়েছিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপর আমি আরেকটা ডিম দিয়েছি, 4টা ডিম বানিয়েছি। তারপরে দিয়েছি রসুন, এখানে রসুন 2টা রসুন লেগেছে আমার। তারপরে নিয়েছি লেবুটা আমি 3 পিস নিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ চিনি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে 2 টেবিল চামচ, আর দিয়েছি স্বাদ মতন লবণ। তারপরে দিয়েছি সাদা ভিনেগার 2 টেবিল চামচের মতন। তারপর দিয়েছি আমার গাছের বিলিয়াতে ধনিয়া পাতা, সেটা আমি সব সময় মেয়োনেজের ভিতরে ইউজ করি। তারপর ফাইনালি একটু একটু করে তেল দিয়ে ব্লেন্ড করব। এর মধ্যে আমি কালো গোলমরিচের গুঁড়া দেই নাই বা গোলমরিচ দেই নাই, সেটার জন্য আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে 4টা ডিমের মেয়োনেজ বানাচ্ছি একসাথে, সেজন্য ব্লেন্ড করতে কিন্তু আমার একটু সময় লাগছে। একটু একটু করে তেল দিয়ে ব্লেন্ড করবেন, একবারে তেল দিতে যাবেন না। আর আমার মেয়োনেজ কিন্তু সব সময় বরাবরের মতনই মাশাআল্লাহ অনেক পারফেক্ট হয়। আমি যেভাবে মেয়োনেজ তৈরি করি ঠিক সেইভাবে আপনারাও একদিন বাসায় মেয়োনেজ তৈরি করে দেখেন, ইনশাআল্লাহ আমার মেয়োনেজের মতন একদম পারফেক্ট হবে, হতে পারে আরো বেশি ভালো হবে, মজা হবে। আপনাদের সাথে কিন্তু আমি কিছুদিন আগে স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছি, সেম ওইভাবেই রান্না করব আমি। কিন্তু এগুলো আমি সবকিছু কি করেছি, আগের দিন রাত্রে সব রেডি করে রেখেছি যেন আমার আজকে এগুলো কাটাকুটি না করতে হয়। যেদিন আমি স্যান্ডউইচ বানিয়েছিলাম সেদিনকার একটু পুর বেঁচে গিয়েছিল, সেটা আমি আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, সেটাই আমি আবার এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম। এইগুলো আমি রাতের বেলা কেটে কুটে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর একদম কিন্তু ফ্রেশ আছে, কোনো কিছুই হয়নি। তারপর দিয়ে দিলাম বরবটি গুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, একদম তরতাজা আছে, কিচ্ছু হয় নাই। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি সয়া সস, তারপরে দিয়েছি
ক্যাপসিকাম। আমি বাজারে গেলে সবসময় ক্যাপসিকাম আনবোই, কিন্তু সেদিন ক্যাপসিকাম ছিল না, বাজারেও পাই নাই। আম্মু সকালবেলা গিয়ে আমার জন্য ক্যাপসিকাম এনে দিয়েছে বাজার থেকে। এই একটা পুর দিয়েই আমি আজকের পিৎজা আর স্যান্ডউইচ বানাবো। তারপর এখানে আমার আম্মু পিৎজা বানানোর জন্য রুটির মতন বেলে তারপর এরকম শেপ করে নিয়েছে। আর আমার বৌমা কিন্তু আমার বাসায় চলে এসেছে, শুধু আমার বৌমাই এসেছে। আমার বৌমা প্রথমে পিৎজার রুটির মধ্যে সস ভরিয়ে ওভেনে দিয়ে দিয়েছে, আর আজকে আমরা একটু নতুন ভাবে ট্রাই করতেছি। তারপর ওভেন থেকে নামিয়ে নেওয়ার পর পিৎজার পুর দিয়ে পুরোটা পিৎজা কোট করে নিলাম। তারপরে হচ্ছে মেয়োনেজ দিয়েছি আর দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম আর গাজর, এগুলো দিয়ে ডেকোরেট করলাম। তারপর ওভেনে দিয়ে 5 মিনিট পরেই কিন্তু আমার পিৎজা একদম রেডি। মজারেলা চিজ বাজারে খুঁজতে খুঁজতে ভাই আমি একদম হয়রান, কিন্তু মজারেলা চিজ নাই, আমার ঘরেও নাই। এজন্য আমি একটু বেশি করে মেয়োনেজ বানিয়েছি যেন স্যান্ডউইচ তারপরে হচ্ছে পিৎজা বানাবো সবকিছুতেই যেন হয়, সস যেন না পড়ে। আর স্যান্ডউইচে কিন্তু অনেক পরিমাণের সস লাগে। আজকে স্যান্ডউইচ বানাইছি পুরো একটা বড় ব্রেড রুটির প্যাকেট আম্মু মাত্র আজকে আনছে, সেটার পুরোটাই আমি বানিয়েছি। কারণ আমরা ইফতারিতে খাইছি, আবার কেউ তো আসে নাই, শুধু আমার বৌমা ছাড়া তাদের সবাইকে বানিয়ে পার্সেল পাঠিয়ে দিতে হয়েছে। এখন ইফতারের টাইম, আম্মু সবাইকে এক এক করে খাবার বেড়ে দিচ্ছিল। আর আমার আম্মু এখানে লাচ্ছিও বানাইছে, সেটার ভিডিও করা হয়নি, কিন্তু লাচ্ছিটা অনেক মজা হয়েছিল। আমার বৌমা এখানে পিৎজা খাচ্ছিল আম্মুর বানানো হোমমেড সস দিয়ে, আর হচ্ছে স্যান্ডউইচ খাচ্ছে আর বলতেছে যে সেদিনের স্যান্ডউইচের থেকে আজকের স্যান্ডউইচ অনেক মজা হয়েছে, তারপরও আগের স্যান্ডউইচও মজা হয়েছে, এটা একটু বেশি হয়েছে। কেউ আসে নাই দেখে আমরা রান্না বান্না করছি, সেজন্য আমার বৌমাকে আমার নানু পাঠিয়ে দিয়েছে। আর খাবার টাবার খেয়ে আমি আবার সবকিছু পার্সেল করে তাদের সবার জন্য দিয়ে দিয়েছি। যারা আসার কথা ছিল তারা যদি সবাই আসতো তাহলে আরো কিছু রান্না বান্না করা হইতো, আরো এনজয় হইতো, সবাই একসাথে বসে খেতে পারতাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।